হোয়াট আ উইন ভাই, হোয়াট আ উইন, পুরোপুরি মজা চলেছে। এখন 3টে এরকম বাজে আমি এখন ভিডিওটা বানাচ্ছি ভাই, কি দারুণ দারুণ হয়েছে। একটা কথা হলো গিয়ে লালিগার ম্যাচটা আমরা পুরোপুরি ফরফিট করে দিয়েছি, বিকজ লালিগা আমরা জিততে পারবো না, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমরা অলরেডি কোপা ডেল রের ফাইনালে আছে, চ্যাম্পিয়ন্স লিগ, এই দুটো কিন্তু আমাদের এখন প্রায় 2-0 ক্যাম্প নোতে জেতা ভাই, দারুণ বিষয় দারুণ। কিন্তু একটা কথা আমাকে বলতে হবে, অ্যাথলেটের বিষয়ে আসার আগে একটা কথা বলতে হবে, হোয়াট আ শো ভাই লামিন ইয়ামাল। ভাই লামিন ইয়ামাল কি খেলেছে, চরম খেলেছে ভাই লামিন ইয়ামাল, চরম খেলেছে। কি বলবো, মেসির ওই পুরোনো দিনের কথা 8-9 জনকে যেগুলি আমরা ইউটিউবে হাইলাইটস দেখেছি, বিকজ তখন তো দেখার সৌভাগ্য হয়নি ওরকমভাবে ইয়ং এজে মেসির, সেটা আমি কিন্তু লামিন ইয়ামালের থেকে দেখতে পাচ্ছি। মুসিয়ালারও দেখেছি, উফ কি ভাই, পুরো 6-7 জনকে কাটিয়ে দিয়েছে। এক তো আমি যখন লামিন ইয়ামাল বল নিয়ে এগাচ্ছিল, আমার বল গায়েব হয়ে যাচ্ছিল ভাই, হোয়াট আ শো ভাই লামিন ইয়ামাল, একেবারে মানে আমি আউট হয়ে যাচ্ছিলাম লামিন ইয়ামালকে দেখে, উফ যা ভয় লাগছিল। অ্যান্ড তারপরে আরেকটা কথা, আরেকজনের প্রশংসা না করলে নয়, লে নরমার্ট ভাই, লে নরমার্ট দারুণ খেলেছে। লে নরমার্টের চোটের পরে মাথায় পুরো শিটশোর মতন খেলছিল, কিন্তু আজকে অনেক অনেক দিন পর ভালো খেলেছে। কিন্তু একটা অসুবিধা কিন্তু অ্যাথলেটের রয়ে গেছে, সেটা হলো গিয়ে পরের ম্যাচে পিউবিল ইয়েলো কার্ডের জন্য বাইরে, আর মানে ডেভিড হ্যানকেও বাদ হয়ে যাবে চোটের জন্য। তখন আমাদের কাকে নিয়ে খেলতে হবে ডিফেন্সে, সিবিতে তোমার বলো তো? লংলে এবং লে নরমার। লে নরমার তো আজকে ভালো খেলেনি, চাই হোক কালকে ভালো খেলে, কিন্তু আর পরের দিন ভালো খেলে। আমার তো ভাই চিন্তা হয়ে যাচ্ছে, লে নরমার আর লংলেকে নিয়ে বার্সেলোনার এগেনস্টে 2-0 লিড, 4-0 কি 5-0 থাকলেও আমার টেনশন হতো ভাই, উইন সিরিয়াস বিষয়, এতে আমি খুবই ভয়তে থাকবো সেকেন্ড লেগে ওই দুইজনকে নিয়ে। কিন্তু আরেকটা বিষয়, লুকম্যান প্রথম হাফে কি খেলছিল, কিন্তু এটাও কি 12-13 মিনিট আমরা চরম খেলেছি, পুরো এন্ড টু এন্ড স্টাফ হয়েছে, মজা লেগে গেছে দেখে খেলা। এবং লুকম্যান দারুণ ছিল ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে তো লুকম্যানকে বলই দিচ্ছিল না। 15-16 মিনিট সিমিওনি পুরো পার্ক দা বাস করে দিয়েছে। আর লাল কার্ড পাওয়ার পর তো কোন টিম 10 জনে খেলছে, কোন টিম 11 জনে খেলছে বুঝতে পারছিলাম না, পুরোপুরি আগের মতন চলে গেছে, পার্ক দা বাসে পুরোপুরি চলে গেছে। বিকজ যাই হোক 2-0 জিতে গেছি, তাদের কিছু যায় আসে না। লুকম্যান তখন ইনএফেক্টিভ হয়ে গেছে, লুকম্যানকে তুলে দিল, সরলতকে নিয়ে আসলো ভাই, হোয়াট আ গোল ভাই, সরলত হোয়াট আ গোল। কিন্তু তার আগে আরেকজন একটা মিস হয়ে যাচ্ছে, সেটা হলো গিয়ে লাল কার্ডটা হলো গিয়ে ওখানে সিমিওনি কিন্তু পুরোপুরি বলটাকে কন্ট্রোল করতে পারেনি, তাই ওটা যদি লাল কার্ডের বদলে হলুদ কার্ডও দিত কোনো কিছু ভুল হতো না, বিকজ বলটা কিন্তু ওর কন্ট্রোলে ছিল না। বলটা যদি পুরোপুরি কন্ট্রোলে থাকতো তাহলে তো পুরো রেড কার্ড ছিল, এই নিয়ে কোনো সন্দেহই ছিল না। আরেকটা জিনিস নিয়ে সবাই কথা বলছে, স্টার্ট করার আগে আমরা যে ফুটেজে দেখতেই পাচ্ছি যে বলটা কিন্তু অলরেডি মুসো দিয়ে দিয়েছিল পা দিয়ে, তারপরে কিন্তু অ্যাথলেটিক ডিফেন্ডার আবার ওটা ধরে আবার গেমটা স্টার্ট করেছে। তো অনেকে বলছিল পেনাল্টি ছিল, এটা কিন্তু একটা বড় ডিবেকেল হতে পারে, কিন্তু তখন ভিআর চেক করা হয়েছিল, ভিআর চেক করার পর ভিআর কিন্তু পেনাল্টি কিছু দেয়নি। এরকম ইনসিডেন্টসে দেখেছিলাম, আর্সেনালও বেঁচে গেছে, কিন্তু টাইরন মিংস অ্যাস্টন ভিলার ভাই ফেসে গেছিল এই সেম ইনসিডেন্টের সময়। এখন রেফারি ভিআর এরা কীভাবে অফিসিয়েট করছে এখন ওদেরই বিষয়। লাস্ট ম্যাচ রিয়াল ভার্সেস বায়ার্ন মিউনিক আমি দেখছিলাম, পুরো জেনুইন পেনাল্টি কিন্তু বায়ার্ন মিউনিককে দেওয়া হয়নি লাস্ট সেকেন্ডে, পুরো জেনুইন পেনাল্টি ছিল। সো হোয়াটস এভার, ওই নিয়ে ভেবে লাভ নেই, আমরা আমাদের গেমে চলে আসি ভাই। ওই ফ্রি কিকটা তারপরে আমি ভাবছিলাম, আমি বসেছিলাম, মনে হচ্ছিল উলিয়ান আলভারেজ করে দেবে, করে, আর তারপরে উফ উফ করে দিয়েছে গোল ভাই। আমি তো ভাবতে পারি, পুরো চেয়ার থেকে লাফিয়ে উঠে চলে এসেছি, মানে আমি ভাবতে পারিনি গোলটা চরম গোল ছিল, একেবারে চরম। আমি মনে মনে ভাবছিলাম করে দেবে, নিশ্চিত করে দেবে, তারপরে যখন করে দিয়েছে যেটা বললাম ভাই, চরম ছিল। ম্যাচ থেকে একটাই বলবো, রাইট উইংয়ে কিন্তু সিমিওনিকে অনেক টেক অন করা দরকার ছিল, কিন্তু ম্যাক্সিমাম টাইম টেক অন করেনি। এবার এটা বুঝতে হবে ও লেফট উইং ব্যাক, এবার এটা বুঝতে হবে ও কিন্তু রাইট উইং ব্যাক খেলছিল। মোস্ট অফ দ্য টাইম আমরা 5-4-1 সিস্টেমে খেলছিলাম, তো ওটাই হলো গিয়ে বিষয়। কিন্তু আরও আমরা যদি একটু করতে পারতাম, আরও 3-4 গোল, মানে ওই ম্যাচের মতন, কোপা ডেল রের সেমিফাইনাল ফার্স্ট লেগের মতন আমরা 3-4 গোল মনে হয় করতেও পারতাম, কিন্তু ওই আর কি আমরা চাইনি, আমরা 2-0 গোলেই মানে সুখী আছি ওরকম বিষয়। কিন্তু কথা হলো মেট্রোপলিটান ভাই, এটা বার্সেলোনা, এটাই আমার চিন্তা, 4-0, 5-0, 3-0 হয়ে যেতে পারে। আবার ওইদিকে লং লেন ওয়ার্মার থাকবে, সেকেন্ড লেগ কিন্তু খুব হাড্ডাহাড্ডি হবে ভাই, বিশাল চিন্তার বিষয়। এক তো কি বার্সেলোনার পাও কুরবাসি থাকবে না, এরকম রাফিনা থাকবে না, তো ওগুলি একটা খুবই ভালো বিষয়। কিন্তু তাও বার্সেলোনা ইজ বার্সেলোনা উইথ হান্সি ফ্লিক ভাই, আমি বুঝতে পারছি না কী হবে। আমি 2-0 এগিয়েও কিন্তু খুব টেনশনে আছি, অন্য টিম হলে আমার কোনো চিন্তা থাকতো না। আর এটাও কথা, আমরা কোন ডিফেন্ডার দিয়ে নিয়ে খেলবো এটা একটা বিষয়। কিন্তু যাই হোক, আসছে ম্যাচের আগে আবার ভিডিও আসবে, কিন্তু এই ম্যাচটা কী ছিল ভাই, সিমিওনি কত বছর পর জিতলো ক্যাম্প নোতে, কত বছর পর বার্সাকে হারালো ক্যাম্প নোতে ভাই, চরম ছিল চরম। পুরো রাত জেগে ম্যাচ দেখেছি, এবারে মজা লেগে গেছে, পুরো ফুল টু মজা একেবারে চরম। কোনো ট্যাকটিক্যাল বিষয় আমরা এই ভিডিওতে আসবো না ভাই, কোনো ট্যাকটিক্যাল বিষয় না, মজা লেগেছে, মজা পেয়েছি। অ্যাথলেটি জিতেছে, সবাই বলছিল হারবে, সবাই বলছে অ্যাথলেটি আন্ডারডগ, কিন্তু আমি বলছিলাম জিতবে, আর জিতেছে। সো বাই ফর নাও। যারা অ্যাথলেটির ফ্যান আছো, তোমরা এই চ্যানেলটা ফলো করতে পারো, বিকজ আমি তো অ্যাথলেটির এবার প্রত্যেকটা ভিডিও নিয়ে আসবো। আমি অ্যাথলেটিক ফ্যান অনেক বছর ধরে, আমি ওরকম ওইভাবে করিনি, বাট হোয়াট নাও, বাই বাই।